বন্ধুগণ, আমি সূরা আনকাবুত থেকে ৪৫ নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে কারিমার আলোকে সালাত আমাদেরকে কি মেসেজ দেয়, সালাত থেকে আমরা কি শিক্ষা পাই, এই শিরোনামকে সামনে রেখে আমি কিছু কথা বলার চিন্তা করেছি। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আপনার প্রতি, হে নবী, তোমার প্রতি ওহী করা হয় তা তুমি তেলাওয়াত করো। তোমার প্রতি ওহী করা হয়, ওহী করা হয়েছে কি? আপনারা কথা বলতে পারেন নাকি আপনাদের মন খারাপ? এটা আওয়াজ দিয়ে, নবীজির প্রতি ওহী করা হয়েছে কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, উতলু, তুমি সেটা তেলাওয়াত করো। তাহলে বোঝা যায় ওহীর অন্যতম হক হলো তেলাওয়াত করা, তেলাওয়াত করা। কিন্তু অধিকাংশ মুসলমানের ঘরে এখন আর কোরআন তেলাওয়াত নাই। নবীজির দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নম্বর দায়িত্ব, আল্লাহ তাআলা যেই নবীকে প্রেরণ করেছেন, নবী তাদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াত করবে। আর আল্লাহর আয়াত হলো আল্লাহর কোরআনুল কারীম। তেলাওয়াত করুন, আপনার প্রতি যা ওহী করা হয়েছে পড়ুন, তেলাওয়াত করুন। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। শুধু মোবাইলে তেলাওয়াত শুনলে নিজের জবানে তেলাওয়াত করার হক আদায় হবে না। রেকর্ড শুনলে, সরাসরি এই কোরআনুল কারীম আপনি হাতে নিয়ে যে পড়বেন, সেটার হক আদায় হবে না। তেলাওয়াতের ভিতরে অর্থ বুঝার ইশারা ইঙ্গিত রয়েছে। যেই তেলাওয়াতে অর্থ বুঝে না, সেটাকে সত্যিকার অর্থে তেলাওয়াত বলে না। আমরা অনেকে কোরআন পড়তে জানলেও কোরআনের অর্থের প্রতি অনেকের খেয়াল নাই, যার কারণে নামাজে যা পড়ে সমাজে তা বাস্তবায়ন করে না। অধিকাংশ মুসল্লি সলাতে যা পড়ে তা বুঝে না, এবং সলাতের আলোকে সলাত আদায়কারীকে কি করতে হবে এই অনুভূতি অধিকাংশ নামাজির নাই, সলাত আদায়কারীর নাই। আল্লাহ তাআলা বলছেন, আপনার প্রতি যে ওহী করা হয়েছে তা তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করুন, সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। যে ব্যক্তি সালাত আদায় করে সে পাপ করবে না, অন্যায় করবে না। সালাত মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। এই কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা সবচাইতে বড়, সবচাইতে মহান। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ এই কথা বলার পর তোমরা কি করো, আল্লাহ তোমাদের সকল আমলের খবর রাখেন। বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছে সালাত মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। অতএব আপনি সালাত কায়েম করুন, আর আল্লাহ যে আপনার কাছে ওহী নাজিল করেছে সে ওহী তেলাওয়াত করুন। এবার আপনারা বলেন, সালাতে কোরআন তেলাওয়াত হয়নি? কথা বলতে হবে, হয়নি? সূরা ফাতিহা কোরআন, ফাতিহার পরে যে কেরাত মিলানো হয় সেটাও কি কোরআন?
এখন আপনি কোরআন দিয়ে সালাত আদায় করলেন, কিন্তু কোরআন বুঝলেন না, জানলেন না, যার কারণে সালাতের হক, সালাতের দাবি কি, সালাতের হাকিকত কি, এটা সালাত আদায়কারী বুঝে না। আজকে আমি এই মসজিদে ঈশার সালাত পড়লাম ইমাম সাহেবের পিছনে, তিনি দ্বিতীয় রাকাতে সম্ভবত সূরা ৩ পড়েছেন, যার শেষ দুইটা আয়াত হলো ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, অতঃপর হে নবী, আপনি যেই দিন সম্পর্কে খবর দিয়েছেন, এখানে দিন মানে পুরস্কার দিন, হিসাবের দিন। কিয়ামত হয়ে যাওয়ার পরে মানুষ একটা ময়দানে উঠবে, সেটার নাম হাসরের ময়দান। একটা দিন হবে 50,000 বছর লম্বা, দুনিয়ার 1000 বছরে পরকালের একদিন। এইভাবে হিসাব করলে বন্ধু 50,000 বছর লম্বা, যত হিসাব করলে হবে একটা দিন সেই রকম লম্বা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি এই দিনের খবর দিয়েছেন, যেই দিন মানুষের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নেক আমলকারীরা ভালো কাজের পুরস্কার পাবে, পাপীরা তাদের পাপের অন্যায় অপরাধেরও পুরস্কার পাবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হিসাবের দিন যেই ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে, জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি মহা সফলতা লাভ করল। সুবহানাল্লাহ। তাহলে আমার এই খিলগাঁওয়ের ভাইয়েরা বলেন, হিসাবের দিন আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, এ কথা সত্য না মিথ্যা? কে বলেছেন? কোথায় বলেছেন? এই কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সেই নবী যখন কোরআন তেলাওয়াত করছিলেন, আর কোরআন থেকে এই খবরগুলো যখন মানুষকে বলতেছিলেন, একটা বিশাল গ্রুপ এটার বিরোধিতা করতেছিল। যারা মক্কার বড় বড় নেতা ছিল, তারা অনেকেই বলেছে এগুলা মিথ্যা কথা, মরার পরে আমাদেরকে উঠা লাগবে না, হিসাব নিকাশ হবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আল্লাহ বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কারো ক্ষমতা নাই আপনি যে হিসাবের দিন সম্পর্কে খবর দিয়েছেন এটাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে। তার মানে আল্লাহর নবী সত্যবাদী, এর থেকে বড় সত্যবাদী আর হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং সেই সত্য কথাটা কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। পৃথিবীতে যত শাসক আছে, আল্লাহ কি সব শাসকের মধ্যে উত্তম শাসক নয়? পৃথিবীতে যত বিচারক আছে, আল্লাহ কি সব বিচারকের মধ্যে উত্তম বিচারক নয়? এই আয়াতে কারিমা দুইটা আজকের ইমাম সাহেবের তেলাওয়াত থেকে আমি আপনাদের সামনে পেশ করলাম। এবার আপনারা বলেন, প্রত্যেকটা নামাজির জন্য এই দুইটা আয়াতে মেসেজ আছে না নাই? একটা মেসেজ হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ হিসাব দেবেন, কর্মের হিসাব। সুতরাং নামাজ থেকে বের হয়ে কি করি, কি বলি, কি খাই, এটা ফেরেশতারা রেকর্ড করে। এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নামাজ আমাদেরকে মনে করাইয়া দিল, আর আল্লাহ বলে দিলেন আল্লাহ সবচাইতে বড় বিচারক, মহাবিচারক, উত্তম শাসক। আল্লাহ যেদিন বিচারক হবেন, আল্লাহরে ঘুষ খাওয়াইয়া পার পাওয়া যাবে। কোনো বেনামাজি আল্লাহরে কিছু বান্ডিল টান্ডিল দিয়া যে, আল্লাহ পৃথিবীতে তো নামাজ কালমা পড়ি নেই, কোনো রকম আমার এই টাকা পয়সা খাইয়া একটু পার করাইয়া বেহেশতে ঢুকাইয়া দেন, কি বলেন? এই সম্ভাবনা কি আসেনি? এটা যদি হতো তাহলে তিনি উত্তম বিচারক হতেন না। তাহলে দুটা পেলাম, একটা হলো পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস, কর্মের হিসাব দিতে হবে, এটা সত্য।
এটা কখনো মিথ্যা হতে পারে? তো যারা এটাকে সত্য বলে স্বীকার করবে তারা আল্লাহকে বিচারক মানবে। যারা আল্লাহকে বিচারক মানবে তারা আল্লাহর দুনিয়াতে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে। এটা নামাজের মেসেজ। ইমাম সাহেব তেলাওয়াত করলো, তেলাওয়াত থেকে এই মেসেজ পাওয়া গেল যে ইমাম মুসল্লিদেরকে তেলাওয়াত করে শোনালো, সালাত আদায় হলো, আল্লাহকে সিজদা করা হলো। আর মেসেজ পাওয়া গেল নামাজ থেকে বেরিয়ে সমাজে যে বিচার আচার করবে, পরিবারে বিচার আচার করবে। তুমি ব্যবসায়ী, ব্যবসার মধ্যেও তুমি একজন বিচারক। কাস্টমারকে ঠিকমতো মেফেজ উপে দেবে, ওজনে কম দেবে না, আসল নকল মিলাইয়া বেশি দামে বেচবা না। তুমি একজন কাস্টমার, তুমিও ন্যায় বিচারক। তাকে উত্তমভাবে মূল্য পরিশোধ করবে, তার দোকানের মালামাল চুরি করবে না। এক কথায় প্রত্যেকেই সমাজে বিচারক, দায়িত্বশীল। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলা কুল্লুকুম রাইন, সাবধান, তোমরা সকলেই দায়িত্বশীল। প্রত্যেককে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। সলাতে এই মেসেজ পাওয়া গেল। সলাত বলে দিল যে সলাত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তো খারাপ কাজ তো মসজিদে করে না, করে হইল সমাজে, করে পরিবারে, করে অফিসে, করে বন্ধু রাস্তাঘাটে, করে জীবনের বিস্তৃত অঙ্গনে। তাহলে বোঝা যায় সলাতে যা বলে বাস্তবে তা মানতে হবে। বাস্তবে যদি তা না মানে, শুধু দুইটা সেজদা দিয়া সে সত্যিকারে সলাত আদায়কারী হতে পারে না। আমার কথা কি বোঝা যায়? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন সালাত সম্পর্কে আল্লাহর কোরআন থেকে দু একটা কথা জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন, নবী বলে দেন, যদি তারা সালাত আদায় করে তাহলে আমি আল্লাহ তাদের সাথে আছি। তাহলে বোঝা যায় যারা বেনামাজি তাদের সাথে আল্লাহ। আমরা কি আল্লাহকে কাছে চাই? আল্লাহ কবুল করুক, বলি আমিন। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। আর আল্লাহ বলেন, ইন্নী মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত আদায় করো। ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা যাকাত দিয়ে দাও। আর আমার রসুলের উপর ঈমান আনো, আর আমার রসুলকে যদি সাহায্য করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। শুধু সালাত আদায় করলেই সাথে আছে ব্যাপারটা এমন না। এই আয়াতে কারিমার মেসেজ হলো সালাত আদায় করবে, যাকাতও দিবে। বহু সালাত আদায়কারী আছে, যাকাত ঠিক মতো দেয় না। মসজিদে এক মুসল্লি এসে বলছে, হুজুর যাকাতের টাকা হিসাব করেছি, অনেক টাকা হয়ে গেছে, এত টাকা তো নাই। ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, অসুবিধে আছে। তাই যাকাত যা হয়েছে সেটা আপনাকে বললাম না। 1 লক্ষ টাকা যাকাত আদায় করে দিয়ে বাকি যাকাতের টাকাটার জন্য তারাবির নামাজের পরে প্রতিদিন যদি আল্লাহরে আমি আরো 20 রাকাত অতিরিক্ত সেজদা করি, নামাজ পড়ে দিই, তাই যাকাত না দিলে চলবে কিনা? পাশের আরেক হাজী সাহেবে বলে, মানে বদলা খাটে দিবেই তো, শরীরে গা খাটনি করে দিবে যাতে টাকা দেওয়া না লাগে। হাজী সাহেব ওনারে বলতেছে, তোমার মাথায় এই বুদ্ধি আসলো কেমনে যে কিছু যাকাত দিবা, বাকিটা আল্লাহরে বেশি সেজদা করে দিবে, আল্লাহ তোমারে খুশি হইয়া যাকাত মাফ করে দেবে? এরকম সম্ভাবনা আসেনি? সালাত আদায়কারীরা অনেকেই আছে ঠিক মতো হিসাব করে যাকাত দেয় না। যাকাত যদি সম্পদশালীরা ঠিকভাবে হিসাব করে আদায় করত, অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ জীবন তৈরি হতো। কেউ 10 তলায় থাকবে, কারো কুলের ঘর থাকবে না, ইসলাম এটা বলে না। এই জন্য যে 10 তলার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার উপরে 2.5% যাকাত আল্লাহ ফরজ করেছে।
এটা গরিবদেরকে দিয়ে দেবে, তারা কুলের ঘরে থাকবে, খাবার দাবার খাবে, উভয়ের মধ্যে একটা অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজও পড়তে হবে, যাকাতও কি করতে হবে? দিতে হবে। একটু খেয়াল করে শুনেন, শুধু অঙ্কে পাশ করলে চলবে, ইংরেজিতে ফেল করলে অসুবিধা নাই নাকি? কথা বলতে হবে ভাই। একজন শিক্ষার্থী যদি অঙ্কে পাশ করে, ইংরেজিতে ফেল করে, পাশ না ফেল? সবাই বলেন পাশ না? কারণ দুইটাই কম্পালসারি, দুইটাই তাকে পাশ করতে হবে। তো ধরে নিলাম নামাজে পাশ করলো, যাকাতে ফেল করলো, এটা পাশ না ফেল? নামাজ পড়লো কিন্তু পর্দায় ফেল করলো, পর্দার আইন মানে না, পাশ না ফেল? নামাজ পড়লো কিন্তু হারাম খায়, পাশ না ফেল? মসজিদ কমিটির সভাপতি ঠিকমতো নামাজ পড়ে না, এটা কি পাশ করা সভাপতি না ফেল করা সভাপতি? রাগ হয়েছেন নি কেন? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আল্লাহর ঘরে এইরকম লোকও আছে না নাই, যারা ঠিকমতো নামাজ পড়ে না, প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহর ঘরের পদ দখল করে রাখে। এগুলি সালাতের শিক্ষা না। তাহলে আল্লাহর উপর ঈমান আনবে, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, নবীজিকে সাহায্য করবে, নবীজিকে সাহায্য করবে, সকল কাজে নবীজিকে সাহায্য করবে। আচ্ছা, নবী কোরআন অনুযায়ী কাজ করেছেন, আর নবীর উপরে যারা ঈমান এনেছে তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে গঠন করার জন্য তালিম তাজকিয়া দিয়েছেন, এবং নবী যেই অংশটা শাসন করেছেন, কোরআন সুন্নাহর আলোকে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছেন। তোমাদের দায়িত্ব হলো নবীজিকে সাহায্য করবে। লিল্লাহে তাকবীর। নামাজ আদায় করো, যাকাত দাও, কিন্তু নবীর বিরোধিতা করো, তাহলেও তুমি নামাজ আদায়কারী হতে পারো নাই। এজন্য আল্লাহ তাআলা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, সালাত আদায় করবে, যাকাত দেবে, আমি আল্লাহ তোমাদের সাথী। সালাতের সাথে আনুষঙ্গিক কাজগুলো করবে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা লাভকারী মুমিনেরা। তাহলে বোঝা যায় যারা ঈমান আনে নাই তারা বিফল। কথাটা কার? যাদের ঈমান নাই, জাগতিকভাবে তারা যত প্রভাবশালী হোক না কেন, তারা ব্যর্থ, তারা বিফল। আমারে জবাব দেন, ফেরাউন কি সফল? আবু জেহেল কি সফল? আবু লাহাব উতবা সাহেব এরা কি সফল? এরা সফল নয়। কিন্তু দুনিয়াতে এরা প্রভাবশালী ছিল, এরা খোদাই দাবি পর্যন্ত করেছে। ও আমার বন্ধু, সারা দুনিয়াকে একটা রাষ্ট্রে পরিণত করে শাসন করেছিল যেই কাফের বাদশা, সেও কিন্তু ব্যর্থ, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই। আর এখানে সফলতা বিফলতার মাপকাঠি ঈমানকে বলা হয়েছে। আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করবে মুমিনেরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারা যারা নামাজে খুশু খুজু অবলম্বন করে। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই হবে না, নামাজে খুশু খুজু অবলম্বন করা। এখন খুশু খুজু কি এবং কি কি কাজ করলে খুশু খুজু নষ্ট হয়, নামাজ আদায়কারীকে এইসব ব্যাপারেও সতর্ক থাকতে হবে। যেমন খুশু খুজু নষ্ট হয়, নামাজের নিয়ত করেছে, নিয়ত করে বন্ধু মসজিদের সামনের দিকে তাকাইতেছে, ডিজাইনটা কেমন, টাইলসটা কত টাকা দিয়ে কিনছে, সামনের দিকে এভাবে চোখ যায় কি যায় না? যাইতে পারে। অতএব দৃষ্টিটা নিচে রাখা, সেজদা জায়গার দিকে রাখা। এইভাবে দৃষ্টি যখন অন্যদিকে যায়, তখন অবস্থা এমন হয় যে আর নামাজের দিকে দৃষ্টি ফিরে আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো নামাজির মনোযোগের উপরে শয়তানের থাবা। বাজ পাখি যেভাবে ছোঁ মেরে শিকার ধরে নিয়ে যায়, নামাজে যখন নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা পড়ে নামাজে ঢুকে, শয়তান পাগল হয়ে যায় তার নামাজ নষ্ট করার জন্য।
তার মনোযোগ নষ্ট করার জন্য নিয়ে যায়, আর নামাজে ফিরে আসে না। তখন সে ভুলে যায় কয় রাকাত পড়েছে, ভুলে যায় সূরা ফাতিহা পড়েছে কিনা, রুকু করেছে কিনা, সেজদা করেছে কিনা, অনেক সময় তাল পায় না। এই জন্য খুশু হইল নামাজের দিকে মনোযোগ আকৃষ্ট করা, নামাজের মনোযোগ নষ্ট করে এমন দৃশ্যের প্রতি খেয়াল না করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, সামনে একটা কারুকার্য খচিত পর্দা ছিল। নামাজ শেষ করে নবীজি বললেন, আয়েশা আমার সামনে থেকে পর্দাটা সরাইয়া দেবে, কারণ নামাজের নিয়ত করলে ওইটা নামাজ থেকে দৃষ্টিকে তার দিকে আকৃষ্ট করে। মানে একনিষ্ঠভাবে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, এইরকম একটা চিন্তা চেতনা মনের মধ্যে আসলে এটাকেই বলে খুশু। আমি আল্লাহকে দেখছি, এই চিন্তা যদি দিলে না আসে, নবীজি বলেছেন তাহলে এইটা দিলের মধ্যে রাখা যায় আল্লাহ আমাকে দেখছেন। যদি কোনো লোক চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে নামাজ থেকে তার চিন্তা অন্যদিকে যাবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, তারা তাদের নামাজকে যত্ন করে। সুবহানাল্লাহ। নামাজ পড়লেই হবে না, নামাজকে যত্ন করতে হবে। যত্ন কি? খুব সুন্দর করে রুকু করা, সুন্দর করে সেজদা করা, তেলাওয়াত সুন্দর করে করা, শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করা, মাখরাজ আদায় করে মদ গুন্না ঠিক রেখে সুন্দর করে তেলাওয়াত করা, নামাজকে যত্ন করা। আর নামাজে যা বলি সমাজে তা বাস্তবায়নের চেষ্টা করা, তবে নামাজের মেসেজগুলো আমরা পালন করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন আসেন, যখন আপনি সলাত আদায় করতে দাঁড়িয়েছেন, আমরা সাধারণত পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কেউ বিসনার দোয়া নামে পড়ি, আবার কেউ তাকবীরে তাহরিমা পড়ে সানার জায়গায় এটাও পড়ি। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমা পড়ে শুধু সানা পড়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা, এটাই পড়েছেন। ব্যাপারটা এমন না, আরও অনেক দোয়া আছে, কিন্তু সেগুলো আমরা অনেকেই জানি, শুধু ওইটাই চলছে। এটাও পড়তেন হুজুর, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঠিক আছে তো ভাই? এখন আপনি কি বললেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার চেহারা ফিরালাম কার দিকে? আল্লাহর দিকে। ওই আল্লাহর বড়ত্ব আসমান জমিনে প্রতিষ্ঠিত। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি শিরিক করি না। আমি আমার চেহারা কার দিকে ফিরালাম? এখন সালাত আদায়কারী ভাইরা বলেন, কেবলামুখী হলেন, এটা নামাজের একটা ফরজ, কেবলামুখী। মক্কা যেদিকে, মসজিদে হারাম যেদিকে নামাজ পড়ো সেই দিকে ফিরা মানেই হলো কার দিকে ফিরলেন। এই কথা তো আপনি বললেন, কিন্তু এটার হাকিকত কি? এই সালাত আপনাকে কি মেসেজ দেয়? মেসেজ হলো জীবনে কোনো কাজ আপনি কোরআন হাদিসের বাহিরে করবেন না। অর্থনীতি আল্লাহর আইন অনুযায়ী চালাবেন, সমাজনীতি আল্লাহর আইন অনুযায়ী চালাবেন, রাজনীতি আল্লাহর আইন অনুযায়ী চালাবেন, রাস্তাঘাট যে তৈরি করবেন সেখানেও আমানত রক্ষা করবেন। এক কথায় জীবনের সব কাজ কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করার মানেই হলো নিজের চেহারা আল্লাহর দিকে ফিরানো। নামাজ পড়ি যে আল্লাহর হুকুম অনুযায়ী, অর্থনীতি চালাবো সে আল্লাহর হুকুম অনুযায়ী। আমার কথা বোঝা যায়? এবার আপনারা বলেন তো, সুদ খাওয়া কি? এত আসতে বললেন, যারা চুপ করে আছেন তাদের মনে হয় হালাল নাকি? আচ্ছা, বিভিন্ন মাসালায় ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সুদ যে হারাম এই ব্যাপারে কোনো মাযহাবে ইখতিলাফ নাই। কারোর মধ্যে ইখতিলাফ কি নাই। একজনও পাবেন না যে সুদকে হালাল বলে। আচ্ছা, যে জিনিস হারাম সেটা খাওয়ার অনুমতি কোরআনে নাই। এখন আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা করলেন, করার পরে সূরা ফাতিহা পড়লেন, ফাতিহা শেষ করে কেরাত শুরু করেছেন, কোরআনুল কারীমের আয়াত পড়তেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। নামাজে পড়ছেন,
যখন নামাজে আয়াতিটা পড়তেছেন তখনও আপনার দেহের মধ্যে সুদের রক্ত মাংস এইরকম নামাজিও আছে না না? তাহলে আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। তো সালাত আদায়কারী সালাতে পড়লো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। তাহলে সালাত আদায়কারীর কর্তব্য হলো সালাত থেকে বের হয়ে সে আর সুদ খাবে না। কিন্তু আপনারা বলেন যারা কোরআনের উপর ঈমান আনার দাবি করে তারা সুদের অর্থনীতি আইনে পরিণত করেছে, এমন ঈমানদারও আছে না না? বুঝার চেষ্টা করেন ভাই। খুব চিল্লাফাল্লা করে বিভিন্ন কিস্সা কাহিনী বলে বিভিন্ন কণ্ঠের রং ঢং দিয়ে মাহফিল মাতিয়ে রাখা, এটাই মাহফিলের হক না। লোকেরা শুধু ওইসব পছন্দ করে কেউ কেউ। আপনি আমাকে বলেন এই কোরআনের উপর ঈমান আনা ফরজ না? কোরআনের উপর ঈমান যদি কেউ না আনে তাহলে সে কি আল্লাহর কাছে ঈমানদার হতে পারবে? তা আপনি কোরআনের উপর ঈমান আনলেন কিভাবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া, বলেন না ভাই, ওয়া কিতাবের উপর ঈমান আনছেন। এখন কিতাবের উপরে যখন ঈমান আনছেন তখন কিতাবের সব কিছু মানা আপনার জন্য সুন্নাত নফল না ফরজ? তো কিতাবের উপর ঈমান আনছেন, কিতাবের অর্থনীতি মানাও কি? তো এখন আপনি বললেন যে আল্লাহ তোমার কিতাবের উপর ঈমান আনছি, আল্লাহর কিতাবে বলে সুদ হারাম, আপনি কিন্তু নামাজ পড়েন আয়াত এটা পড়েন সুদ ছাড়তে রাজি। তাহলে বলুন তো এই লোকটা সত্যিকারে নামাজি হতে পেরেছে? পারে নাই। এইভাবে নিজের চিন্তা ফিকির করে বুঝা যে আমি নামাজে যা বলতেছি উল্টাপাল্টা জিন্দেগি আমার হচ্ছে কিনা। যদি উল্টাপাল্টা জিন্দেগি আমি পরিচালনা করি তাহলে আমার নামাজ এমন নামাজ যেই নামাজের রুহানিয়াত নাই, এই নামাজ দিয়া পরকালে নাজাত পাওয়ারও সম্ভাবনা নাই। ও ভাই, একটা বাচ্চা ডেলিভারি হয়েছে কিন্তু মরা, চোখ কান হাত পা সব আছে, খালি রুটা নাই। কি বলেন, এ বাচ্চা কি চলবে? তো নামাজের রুকু সেজদা সব আছে কিন্তু নামাজের রুহ নাই। তাহলে এই নামাজ কি সত্যিকারের নামাজ না মরা নামাজ? হ্যাঁ, মরা নামাজ। এখন নামাজ জীবিত হবে কিভাবে? তাইলে যেই নামাজ, যেই সালাত আপনাকে জান্নাতে নেবে, যেই সালাতের জন্য আপনি ওযু করলেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করলেন, আমার বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা সালাত আদায় করার জন্য ওযু করে, ওযুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, কিয়ামতের দিন তাদের এই অঙ্গগুলো থেকে নূর চমকাবে। আর এই নূর দেখে দেখে নামাজি উম্মতদেরকে নবী বাছাই করবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা অন্তর্নিহিত মেসেজ আছে, আধ্যাত্মিক মেসেজ। সেটা কি? ওযুর মধ্যে আপনি সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোই ধৌত করেন যেগুলো দিয়ে আপনি হয় পাপ করেন না হয় নেক করেন। এ হাত আল্লাহ দেওয়া অঙ্গ, এ হাত দিয়ে কেউ পাপও করে কেউ নেকও করে। এ হাত দিয়ে একজন মানুষের উপর অন্যায়ভাবে লাঠি দিয়ে আঘাত করছেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? এ হাত দিয়ে অন্যায়ভাবে একটা লোকের গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিয়েছেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আমারে জবাব দেন। এই হাতের রেকর্ড, হাতে যে গুলি করলো, হাতে যে লাঠি দিয়ে ফিটাইলো, এই রেকর্ড আল্লাহর কাছে আসেনি। আল্লাহ হাত দিয়ে কথা বলাবেন, সেই কথাটাও কোরআনে আছে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের উপরে মোহর করে দেব। বান্দার মুখের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর করে দেব। মুখের মধ্যে আল্লাহ তাআলা, একটু কষ্ট হয়ে যেত, মোহর করে দেবেন। তো যেই মুখ কথা বলে, একটু লক্ষ্য করেন, যেই মুখটা কথা বলে সেই মুখটা বন্ধ করে দেবেন।
আচ্ছা আপনারা বলেন তো যে বোবা বোবা, সে মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু সে তার ভাষা প্রকাশ করে কি করে না? আল্লাহ কিন্তু তাকে ঠেকাই রাখে না, সে মুখের কথাটা ইশারা ইঙ্গিতে প্রকাশ করে। আমি কিন্তু বোবার ভাষা বেশি কিছু বুঝি না। একদিন দেখি যে আমিন বাজারে এক বোবাকে জিজ্ঞাসা করতেছে এক ব্যবসায়ী, কি খাইছো? তো বোবা দেখাইলো। তা আমি বললাম ভাই কি বললো? কয় মুরগি জবাই করছে, মুরগির গোশত দিয়ে ভাত খাইছে বুঝাইলো। তো তখন তাকে আর জিজ্ঞাসা করলো আর কি খাইছো, এরকম দেখাইলো। আমি এটা কি বুঝাইলো? এটা বুঝাইলো যে কচু ছড়া, মানে যেটা খাইলে কি সুবহানাল্লাহ বলবেন না, মানে যার মুখে ভাষা নাই সেও যেন মুখের কথাটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করতে পারে, এই বুঝ তারে আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলছেন তোমাকে জবান দিলাম, কিন্তু সেদিন জবান বন্ধ করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে হাত কথা বলবে। খিলগাঁওয়ের মুসলমান ভাইরা বলেন, হাত যদি কথা বলে তাহলে হাত দিয়ে অন্যায়ভাবে একজনরে গুলি করছেন, এটা মনে হয় হাতে বলবে না, এটা বলার সম্ভাবনা নাই। কেমন হাত দিয়া জাল দলিল লেখছেন, 2 নম্বর জায়গা রেকর্ড করে নিছেন, হাত দিয়া লেখছেন, এটা বলার সম্ভাবনা আসেনি। এক কথায় আপনি হাত দিয়া যত কাজ করেন, হয় সেটা ন্যাক হবে, না হয় সেটা পাপ হবে। ন্যাক হইলে নেকের ফেরেশতা লিখবে, পাপ হইলে পাপের ফেরেশতা লিখবে, ছাড়াছাড়ি নাই। এ কারণে ওযুর মধ্যে আপনি হাত ধুইলেন, হাত পবিত্র হয়ে গেল। পা ধুইলেন, পা দিয়ে আপনি ভালো কাজে হেঁটে যান অথবা খারাপ কাজে হেঁটে যান, পা ধুইলেন, পা পবিত্র হলো। মুখ দিয়ে কথা বলেন, ভালো কথাও বলতে পারেন, খারাপ কথাও বলতে পারেন। ওযু করলেন, কুলি করলেন, মেসওয়াক করলেন, মুখ পবিত্র হলো। কল্পনা করেন মাথা দিয়া, ভালো কল্পনাও করতে পারেন, খারাপ কল্পনাও করতে পারেন, মাথাটা মাসে করলেন, মাথা ধোয়ার কথা বলেন নাই। কোরআন এত সহজ, আল্লাহ এত দয়ালু, আল্লাহ বান্দাকে যত হুকুম দিয়েছে বান্দা যেন সেটা সহজে পালন করতে পারে সেই ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোনো বান্দার উপরে করতে পারবে না, সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব অর্পণ করে না। যদি আল্লাহ তাআলা বলে দিতেন হাত ধোয়া ফরজ কোনই পর্যন্ত, এটা হুজুর একটা ফরজ। পায়ের গোড়ালি ধৌত করা কি ফরজ? সবাই বলেন কি ফরজ? পায়ের গোড়ালি ধুইলেন, কোনই পর্যন্ত হাত ধুইলেন। আর চেহারা একেবারে চুলের গোড়া থেকে এই থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত চেহারার যতটুকু সীমা পুরাটা ধোয়া কি? তাহলে 3টা ধোয়া, একটা মাসে করা। এই মাসে করার কারণে নামাজ আদায়কারীর কি অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে? যদি আল্লাহ ধোয়ার জন্য এটা বলতেন তাহলে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে মাথা কিন্তু পানিতে ডুবাই দেওয়া লাগতো, অজুর বদলে গোসল হয়ে যেত। আর দৈনিক 5 বার মসজিদে ঢুকে যদি অজুখানায় মাথা ঢুকাই দিতেন তাহলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? কিন্তু মাথায় কখনো ভালো কল্পনা আসে, কখনো খারাপ কল্পনাও আসে। আল্লাহ তাআলা মাসে করার ব্যবস্থা করে দিলেন। মাথা পবিত্র, হাত পবিত্র, চোখ পবিত্র, পা পবিত্র, সব পবিত্র। পবিত্র হওয়া ছাড়া সালাত আদায় করা যায়? সালাত আদায়কারী বন্ধু একটু খেয়াল করেন, মাথা পবিত্র করলেন, বাহ্যিকভাবে হাত পবিত্র করলেন, এটা তো দেহ পবিত্র করলেন, কিন্তু আধ্যাত্মিক পবিত্রতা যেটা আত্মার পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা হলো হাত দিয়া পাপ করবেন না, হাত দিয়া অন্যায় করবেন না। আপনি বিচারক যখন বিচারকের আসনে বসবেন তখন হাত দিয়া কোনো ভালো মানুষের বিরুদ্ধে রায় লিখবেন। সব বিচারকের বড় বিচারক কে? এখন আপনি জুমার দিন নামাজ আদায় করতেছেন, ইমাম সাহেব বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আর রহমানির রহিম মালিকি। আল্লাহ যে সব বিচারকের বড় বিচারক দুনিয়াতে, কিয়ামতের দিন একমাত্র কেবলমাত্র আল্লাহ বিচারক।
বিচারক আসামি, উকিল আসামি, ব্যারিস্টার আসামি, তদন্ত কর্মকর্তা আসামি, সাক্ষীও, আমার সাক্ষীরও জবাব দিতে আছে না নাই? তদন্ত কর্মকর্তা আসামি, সব আসামি। আমি হুজুর, আমারে দাওয়াত দিয়ে আনছেন এখানে সত্য কথা বলার জন্য। কোরআন হাদিসের আলোকে উল্টা কথা যদি বলি আমিও কি? এ কারণে অনেক হুজুরেরাই দেখবেন জীবন গেলেও সত্য কথা ছাড়ে না। আবার বহু হুজুর আছে জীবন চইলা যাবে কিন্তু সত্য কথা বলবে। দুই রকম হুজুরে আছে, একটা ভালো হুজুর, একটা নষ্ট হুজুর। নষ্ট হুজুর হক কথা বলবে না, জানে যে হক কথা বললেই কি বিপদ, অতএব আল্লাহর ঘরে থাকবে, মিম্বারে বসবে, হক কথা বলবে না। জেনে বুঝে ফাসেকের প্রশংসা করবে। জেনে বুঝে কোনো ফাসেক ব্যক্তির যদি কোনো ভালো মানুষ প্রশংসা করে, ফেরেশতারা তার উপরে লানত দেয়। এখন আপনি আমারে বলেন বন্ধু, আপনি বললেন আমি পবিত্র হয়েছি, এই যে অজু করার পর যে পবিত্রতা অর্জন করলেন এটা দৈহিক পবিত্রতা, কিন্তু আত্মার পবিত্রতা, নফসের পবিত্রতা, কলবের পবিত্রতা, চিন্তা চেতনার পবিত্রতা না হইলে শুধু অজু করলেই আপনি পবিত্র হবেন। বাহ্যিক পবিত্র হয়েছেন সেইটা আমার বোঝানো উদ্দেশ্য। আপনি অজু করে হাতের কনুই পর্যন্ত ধুইলেন, আপনার হাত আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে না, কথা বলবে না। আপনার হাত অন্যায়ের সাক্ষী হবে না, আপনার হাত শুধু ভালো কাজের সাক্ষী হবে। হাতের মধ্যে জিকির করবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই হাতের মধ্যে তসবিহ আছে না নাই? দেখেন 3 তসবিহ নামাজের পরে উত্তম তসবিহ। আমাদের দেশে নামাজের পরে সুন্নত আমলগুলোর অনেকেরই চিন্তা নাই, শুধু আল্লাহুম্মা আমিন সবাই মিল্লা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইলে নামাজ শেষ হতো। নামাজ শেষ হওয়ার পরেই নবীজি জোরে একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে মসনুন দোয়াগুলো পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, 3 তসবিহ পড়তেন। যেই দোয়াগুলো নবীজি নামাজের পরে আমল করতেন, প্রত্যেকটি দোয়া হাদিসে থাকার পরেও ওই সব দোয়া কলমা বাদ দিয়া সালাম ফিরে সাথে সাথে আল্লাহুম্মা আমিন। আর দোয়াগুলো কেউ পড়ে না। তাই 3 তসবিহ আপনি এখানে পড়লেন, এই আঙ্গুলেরে তসবিহ পড়ার মতো সিস্টেম করে দিয়েছেন কে? আপনাদের খিলগাঁওয়ের কারখানায় কোনো আঙ্গুলের এরকম ডিজাইন করা যাইব? এটা করার কারণে সুবিধা হয়েছে। একটা হলো জাগতিক প্রয়োজনে আঙ্গুলগুলো কাজে লাগাইতে পারেন। দেখেন আল্লাহ তাআলা কবজা করে দিয়েছে, ছোট জিনিস ধরতে পারেন, বড় জিনিস ধরতে পারেন, লিখতে পারেন। আঙ্গুলের মাথার মধ্যে বাটাম দিয়ে দিয়েছে, নখ দিয়া যেন মাথাটা মজবুত হয়। আর জিকির আজগার করবেন, অজু করে পাক পবিত্র করলেন। আপনি মনে করিয়েন না হাতের মালিক আপনি। আল্লাহ তাআলা যে হাত আপনার মধ্যে লাগাইয়া দিয়েছে সে আল্লাহ ভালোভাবেই পর্যবেক্ষণ করে আপনি হাতকে কোন কাজে ব্যবহার করেন। যারা জালিম তাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হজ আর নামাজ রোজা দিয়া কাজ হবে না। আবু জেহেল হাজি ছিল না? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ কে করত? আবু জেহেল। আবু জেহেলের কাছে কাবা ঘরের কি ছিল? হাজিদেরকে খানা খাওয়াইতো। অতএব আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ আর সেবা করলে সে আল্লাহওয়ালা, এটা বলার কোনো সুযোগ? যে আবু জেহেল আল্লাহর ঘরের দায়িত্ব নিয়েছে সে আবু জেহেলের নেতৃত্বে আল্লাহর ঘরে মূর্তি ঢুকছে কয়টা? তো যে আবু জেহেল আল্লাহর ঘরের নেতৃত্ব নিয়ে আল্লাহর ঘরে 360 মূর্তি ঢুকাইছে, যারা কোরআন সুন্নাহ বুঝবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বুঝ যাদের নাই, তারাও যদি এখন আল্লাহর ঘরের কোনো দায়িত্ব পায়, তারাও আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয় না, বরং আল্লাহর ঘরকে তারা নিজেদের ঘরে পরিণত করে। নিজের পছন্দ হয় না কোরআন হাদিসের এমন কথা খতিবের ইমামের বলতে দেয় না। এমন চরিত্রের আবু জেহেলও আছে না নাই? পার্থক্য হলো এটা আবু জেহেল 1500 বছর আগের আর এটা আবু জেহেল 1500 বছর। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে অজু করলেন, পাক পবিত্র হলেন। নামাজ আপনাকে বলতেছে আত্মা পবিত্র করো, চিন্তা পবিত্র করো, খাবার পবিত্র করো, ঘর পবিত্র করো, ব্যবসা পবিত্র করো। আচ্ছা আপনারা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ী ছিলেন কিনা? কথা বলেন না।
তো নবীজি যে ব্যবসা করেছে, 4 খলিফা কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। সাহাবা একরাম ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। কারণ সাহাবীরা নামাজকে যেরকম আবাদত মনে করত, ব্যবসাকেও সেই আবাদতের অনুভূতি নিয়ে করত। একটু জোরে বলেন সুবহান। প্রিয় খিলগাঁওবাসী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় ব্যবসার উসিলায়। হযরতে খাদিজা একজন বড় ব্যবসায়ী ছিলেন। সেই হযরতে খাদিজা ব্যবসার জন্য একজন দায়িত্বশীল পর্যায়ের লোক খুঁজতেছে। যে কোনো একজন আল্লাহর নবীর প্রস্তাব দিল, পরীক্ষামূলক তিনি নবীজিকে দায়িত্ব দিলেন। নবীজি যখন তার ব্যবসার দায়িত্ব নিলেন, আল্লাহ খাদিজার ব্যবসায় বরকত দেওয়া শুরু করলো। নবী যেখানে যায় রহমত, তো নবী যেখানে যায় রহমত যদি সেখানে যায়, নবীর উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে কোরআনের আইন যে জাতি চালু করবে, সেই জাতির জন্য আল্লাহ আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেবে। নবীজি ব্যবসার দায়িত্ব নিয়ে আমানতদারিতার পরিচয় দিলেন। প্রথম বছর ব্যবসা যেই পরিমাণ হলো, হযরতে খাদিজা কল্পনাও করে নাই। কারণ নবীজি হিসাব রাখে ঠিক ঠিক, রিপোর্ট দেয় ঠিক ঠিক। এখন আপনার অফিসে একটা সৎ কর্মকর্তা যদি থাকে, আপনার অ্যাকাউন্ট হবে একরকম, আর 2 নম্বর কর্মকর্তা থাকলে অ্যাকাউন্ট হবে আরেক রকম। ধরেন 10 বছর একজন অসৎ কর্মকর্তা চালাইছে, আপনি একরকম হিসাব পেয়েছেন। যখন 10 বছর পরে আপনি একটা ভালো সৎ কর্মকর্তা পেলেন, এখন আরেক রকম হিসাব পাচ্ছেন। প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, বেশি বেশি বাউচার আসে না, 10 টাকার বাউচার 100 টাকা হয় না, আপনার টাকায় বরকত হওয়া শুরু করছে। অটোমেটিকলি আপনি বুঝতে পারছেন কোনটা সৎ আর কোনটা অসৎ। এই জন্য সৎ লোকের নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে বরকত হয়। সম্পদ অল্প হইলেও বরকত হয়, চরিত্র নষ্ট হইলে কোটি টাকার মধ্যেও বরকত পাওয়া যায় না। যা চরিত্র খারাপ, ওরে যদি পুরা খিলগাঁও একলা দিয়ে দেন, হে কইবা আল্লাহ টাকা শর্টটা দিয়ে দাও। এখন নামাজ আপনাকে সৎ নেতৃত্বের মেসেজ দেয়। কিভাবে দেয়? রাগ হবেন না, চিন্তা ফিকির খাটান। সবাই তো নামাজ পড়ি আর ঘরে চলে যায়। নামাজের মধ্যে একজন ইমাম লাগেনি, কথা বলেন না কেন? ইমাম শব্দের বাংলা অর্থ কি? আরবিতে কি? আরবিতে ইমাম, বাংলায়? তা আরবিতে যাকে ইমাম বলেন, বাংলায় তারে কি বলেন? নেতা বলেন। মসজিদে যখন আপনি ইমাম বাছাই করেন, খতিব, খতিব মানে বক্তা, প্রতি জুমার দিন আপনাকে বক্তৃতা দেবে, কোরআন হাদিসের আলোকে আপনাকে দিক নির্দেশনা দিবে, আর সেই নির্দেশনা অনুযায়ী আপনি 1 সপ্তাহ চলবেন। যিনি এই দিক নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আপনাকে মসজিদে দিবে, তাকে বলে খতিব। আর যিনি পাঞ্জেগানা পড়ান, তাকে বলে কি? ইমাম। খতিবও কিন্তু ইমাম, ইমামও কিন্তু খতিব। কারণ পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে দিক নির্দেশনা মাঝে মধ্যে কি দেয়। তো ওনাকে ইমাম বললেন। সেই ইমাম বাছাই করার সময় কোরআন হাদিস অনুযায়ী যোগ্যতা দেখেননি। কি দেখেন? যেন ভালো কোরআন তেলাওয়াত করে, সুন্নতের পাবন্দ হয়, কণ্ঠস্বর যেন সুন্দর হয়, দেখতে যেন সুন্দর হয়, মানানসই হয়, ইত্যাদি ইত্যাদি। এত শর্ত। তারপরে বিজ্ঞপ্তি দিলেন একজন ভালো চান। এরপরে জুমা নামাজ পড়াইতে দিলেন। আবার হুজুর এনে বাছাই করলেন যেন যোগ্য খতিব পান, যোগ্য ইমাম পান। আমি আপনাদেরকে একটু এটাই জানাতে চাই যে নামাজ আপনাকে, সালাত আপনাকে শিক্ষা দিল, ভালো লোকের ইমামতি দাও, নেতা বানাও। তো মসজিদে যখন এইরকম নেতা বাছাই করলেন, কোরআন হাদিসের আলোকে চরিত্রবান, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য কোরআন হাদিসের আলোকে চরিত্রবান নেতা নির্বাচিত করার দরকার আছে না? না। এখন আমাদের ধারণা মসজিদের ইমাম ভালো হইলেই চলবে, সমাজের ইমাম কোনো মসজিদের ইমামের মতো হওয়া জরুরি না। এরকম নামাজিদের চিন্তা ভাবনা কিছু আছে না নাই? এই চিন্তা কি ঠিক না ভুল? হ্যাঁ, সমাজে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি নেতৃত্ব দেন, কিন্তু তিনি কোরআন হাদিসের আলোকে নিজের চরিত্রটা তৈরি করে নেতৃত্ব দেন। মনে রাখবেন, কোরআন হাদিসের আলোকে যদি তিনি চরিত্র তৈরি করেন, তার সমাজ পরিচালনা হবে হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, হযরত ওসমানের মতো।
কোরআন হাদিসের আলোকে চরিত্র তৈরি না করে যদি তিনি নেতৃত্ব দেন, তার নেতৃত্ব হবে ফেরাউন নমরুদের মতো। তাহলে হযরতে খাদিজাকে নবীজি ব্যবসার হিসাব নিকাশ এমনভাবে দিলেন, হযরতে খাদিজা বুঝতে পারলেন এই যুবকের চরিত্র সেরা চরিত্র। হযরতে খাদিজার ব্যবসায় বরকত হওয়া শুরু করলো। খাদিজা বিধবা। খাদিজা পরে চিন্তা করলেন, এই ছেলেটাকে আমি আমার স্বামী হিসাবে যদি পেয়ে যাই, একটা দায়িত্বশীল হয়ে গেল। আর যেহেতু সে যুবক ছেলে, আমার ব্যবসা বাণিজ্য দেখে, ব্যবসা বাণিজ্যের জন্য সে আমার কাছে মাঝে মধ্যে আসতে হয়। বারবার যাওয়া আসা করলে খারাপ লোকেরা কিছু কথাবার্তা উঠানোরও সম্ভাবনা আছে না নাই? সমাজে তো কুটনামি লোকের অভাব নাই, খালি বদনাম রটায়। দেখলেই হয়েছে ছগলখুরি শুরু। হাদিসে আসছে ছগলখোর জান্নাতে যাবে, এখান দিয়ে নামাজ পড়ে, এখান দিয়ে ছগলখুরি করে, স্বয়ং মসজিদে বসে ছগলখুরি করে, এমন নামাজিও আছে না নাই? আল্লাহর ঘরেরও ডুবাইছে। তো হযরতে খাদিজা নবীজিকে বিবাহ করলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ করে হযরতে খাদিজা তার যাবতীয় ব্যবসা আল্লাহ নবীর হাতে উঠাই দিলেন। আল্লাহু আকবার। উঠাইয়া দিয়া নবীজিকে প্রশ্ন করেন নাই যে আপনি ব্যবসা টাকা পয়সা কি করেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসার টাকা পয়সার মালিক হইয়া সব আল্লাহর রাস্তায় খরচ করতেছে, দিন প্রচারে খরচ করতেছে, দিন কায়েমে খরচ করতেছে, দিন বিজয়ে খরচ করতেছে, দাওয়াতের কাছে খরচ করতেছে। লিল্লাহি তাকবীর। অবশেষে গারে হেরায় যখন, যে জাবালে নূরে আপনারা গারে হেরা দেখতে যান, উঠেন, খুব মহব্বত নিয়ে উঠেন। সেইখানে যখন নবীজি ধ্যানমগ্ন ছিলেন, হযরতে খাদিজা একবারের জন্য রসুলের উপরে রাগ হয় নাই যে আপনি এত মাস এখানে কি করেন, সংসারের খবর রাখেন না। আমাদের বাংলাদেশি বউ হইলে কি হয়েছিল কন? যদি আপনি হুজুর হইতেন, যাইয়া কইতে বন্যামীরা জায়গা পাও না, সংসার পথা তুমি পাহাড়ের গুহায় ঢুকছো, বারো। আল্লাহ আল্লাহ। এই জন্যই হযরতে খাদিজা নবীজির খাবার পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। যখন প্রথম ওহী নাজিল হলো, কোরআনুল কারীমের প্রথম 5 আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত, জিবরাইল চলে গেল, হুজুর ভয় পেয়ে গেলেন, সারা শরীরে জ্বর এসে গেল। নবীজি কাঁপতে কাঁপতে ফেরেশান হয়ে আম্মাজান খাদিজার নিকটে গিয়ে বলতেছে, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি আমার জীবনের ভয় করতেছি। আম্মাজান খাদিজা দেখলেন মহানবী এত ফেরেশান, নবীজিকে সাহস দেওয়া দরকার। আম্মাজান খাদিজা নবীজিকে সাহস দিলেন, নবীজি যেন ভয় না পায়, আল্লাহর এই দ্বীনের কাছ থেকে নবী যেন সরে না যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে বলে জীবন সঙ্গী। স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী নয়, বরং একে অপরের সহযোগী। স্বামী স্ত্রী একে অপরের কি? এখন হযরতে খাদিজা আল্লাহ রসুলকে যদি বলতেন, দেখছেন এই যে আমি আপনারে বারবার বলতেছি গুহায় যাইয়েন না, এতদিন সংসার করেন না, বাজার করেন না, আপনি যে গুহায় এতদিন রইছেন, মনে হয় কোনো খারাপ জিনটিন এসে আপনারে ধরছে, আর এটা আমার অভিশাপে ধরছে। কারণ এই দেবে ফতুয়া দেওয়ার তো লোকের অভাব কি। কিন্তু আম্মাজান খাদিজা সবর করলেন, বললেন কাল্লাহি ওয়াল্লাহি মা ইউকজিক আল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলি, হে আমার স্বামী, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার ক্ষতি করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। লিল্লাহি তাকবীর। যেই জন্য কথাটা উঠাইলাম, যে নবীজি যেইভাবে নামাজ পড়তেন, যেইভাবে ইসলামের অন্যান্য হুকুম হাকাম মানতেন, ঠিক সেই অনুভূতি নিয়ে ব্যবসাও করতেন, যার কারণে নবীর ব্যবসায় বরকত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাজিরুল আমিন, আস-সাদুক, সৎ আমানতদার নেককার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, ব্যবসা যদি নেক কাজ না হয়, তাহলে সেই ব্যবসায়ীরা শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে এবং আল্লাহর নেক লোকদের সাথে জান্নাতে থাকবে। মহানবী এমন কথা কেন বললেন? তাহলে ব্যবসাটাও একটা দিনই কাজ, ব্যবসাটাও একটা কি দিনই কাজ, দিনের অনুভূতি নিয়ে ব্যবসা করা। এখন আপনি যদি নামাজ আদায়কারী হন আর যদি ব্যবসায়ী হন,
যখন আপনি ব্যবসা করবেন, কোরআনুল কারীমে ব্যবসা সংক্রান্ত আয়াতগুলি পড়বেন, আপনার মনে হবে নামাজ পড়লেই যখন ব্যবসায় যাব তখন আমাকে সেখানেও আল্লাহর বিধান মানতে হবে। সুতরাং পেঁয়াজের দাম বাড়ানো যাবে, ডিমের দাম বাড়ানো যাবে, খাদ্যশস্যের দাম বাড়ানো যাবে। কিন্তু এখন আমাদের চরিত্র হয়ে গেছে এমন, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজও আছে, আবার 2 নম্বরইও কি বাস। বরং ব্যবসার মধ্যে যে যত অসৎ পথ অবলম্বন করতে পারে তাকে তত যোগ্য ব্যবসায়ী মনে করা হয়। গল্পের কথা, বাস্তবতা না। ছেলে পাশে দাঁড়ায় রয়েছে, বাপে ব্যবসা করে, ছেলেরে ব্যবসা শিখায়। ধরেন একটা জামা কাস্টমার মূলাইতেছে, ভাই কত? কয় 2000 টাকা দিয়েন। কাস্টমার আর মূলায় না, কারণ তার এই বাজেটই নাই, সে হয়তো 500 টাকা দিয়ে কিনবে। ভাই একটা দাম কর, কয় ভাই আমার বাজেট তো 500, আমি মূলাইতে সাহস পাচ্ছি না, আপনি চাইলেন 2000 টাকা। তো বললো যে আমি 500 টাকায় কিনতেও পারি নাই। হয়তো কাস্টমার বললো যে আর 100 টাকা দেবো, 600 টাকা হলে দিয়ে দেন। কয় ধরেন 700 টাকা কিনা ছিল, 100 টাকা লসে দিলাম। 100 টাকা কি লসে দিলাম। তো 700 টাকা দিয়ে নিয়ে গেছে, 2000 টাকা জামা চাইছে। ছেলে বলতেছে আব্বা এরকম যদি নকল নামাজি হইয়া যান, আপনার জুব্বা হুজুরের জুব্বা থেকেই বড়, আপনার চেহারা সুরত দাঁড়ি হুজুরের দাঁড়ি থেকেও বড়। কিন্তু যদি নকল সুরত হয়, কেউ ধরতে না পারলেও আল্লাহর কাছে ধরা পড়বে কি পড়বে না? এই জন্য সিরাতে সুরতে হুজুর হওয়া লাগবে, আলেম হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, মুসলমান হওয়া লাগবে। সুরত যেমন সুন্দর হবে, সিরতটাও কোরআন হাদিসের হওয়া লাগবে। তাহলে ওই নামাজি নামাজের যত্ন করবে, নামাজ অনুযায়ী নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, মসজিদে শান্তি থাকবে, মসজিদের বাহিরেও শান্তি থাকবে। আচ্ছা আপনারা বলেন, মসজিদে যে আল্লাহর বিধিবিধান মানি, মসজিদ কার ঘর? আচ্ছা দুনিয়াটা কার? ব্যাপারটা কি এমন যে মসজিদ আল্লাহ, দুনিয়া আমার? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের ইমাম ছিলেন, তখন তিনি সমাজও কার হুকুম অনুযায়ী চালাইছে? সাহাবীরা যারা দায়িত্ব পালন করছেন, আপনারা আমারে বলেন তো, তারা মসজিদই ছিল 5 ওয়াক্ত নামাজি, আবার সমাজেও তারা ছিল আমানতদার, দায়িত্বশীল। আল্লাহ রসুলের যুগে, খলিফাদের যুগে একটা বেনামাজি দেখান যারা ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করছে, বড় বড় দায়িত্ব, একটা বেনামাজি দেখাতে পারবেন নি। কারণ নামাজ না পড়াটা তখন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অযোগ্যতা বলে বিবেচিত হইত। বেনামাজির কোনো রাষ্ট্রীয় পদে দরখাস্ত করারই কোনো সুযোগ, শুরুতেই সে আউট। কারণ তার কি নাই? নামাজ নাই। বুঝানো উদ্দেশ্য, কারো কষ্ট দেওয়া উদ্দেশ্য না। কি কারণে শান্তি নাই? কি কারণে মনে করেন দিন যত যাচ্ছে অন্যায় অবিচার বাড়ছে? কি কারণে বন্ধু মানুষ হতাশাগ্রস্ত? কি কারণে 90 জন মুসলমানের দেশে মসজিদে জুতা পর্যন্ত নিরাপদে থাকে না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মহানবীর যুগে, খলিফাদের যুগে সবাই 100 ভাগ নামাজি। যারা মসজিদ চালায় আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহরে ভয় করে, মসজিদে অন্যায় করে না, তারা মসজিদের বাহিরেও অন্যায় করে না। নামাজ এত বরকতের ইবাদত, নামাজের গুরুত্ব তারা বুঝেছে, নামাজের হাকিকত বুঝেছে, নামাজ অনুযায়ী জীবন গঠন করেছে। কারণে তারা ছিল সত্যিকার নামাজি। তারা ইন্তেকালের আগে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই জান্নাত মালিকানা কার? নাকি হুজুরের? আমি যত বড় হুজুর হই, যত বড় ফির সাহেব হই, আল্লাহ যদি জান্নাত আমারে দিয়ে দিত, আমি কিন্তু সবাইরে দিতাম না। আমি যারা পছন্দ করি তারে জান্নাত দিয়ে দিতাম। এ কারণে আল্লাহ কোনো হুজুর, কোনো ফিরেরও জান্নাত কি মালিকানা দেয় নাই। 10-12টা কার্ড দিলে যে ভাই এলাকায় কার্ড এগুলো দিবেন, সেখানেও যা ঝামেলা আছে না নাই? যে একটা কার্ড পাইলে 5 কেজি চাল পাইবেন, ঠিক মতে কার্ড পছন্দের লোক ছাড়া পাওয়া। তো সামান্য 5 কেজি চাউলের কার্ড যারা ইনসাফ ভিত্তিক অনেক সময় বন্টন করে না, তাদেরকে আল্লাহ যদি জান্নাত দিয়ে দেয়, যে দেখি তোরা বন্টন করে দে, তোরা তো কিলাকিলি করে এখানেই শেষ। এই জন্য কোনো হুজুর অমুকের জান্নাত দিয়ে দিছে, এটা হুজুরের কোনো সুযোগ। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এটা কি নবীর ইচ্ছায় দিয়েছেন, আল্লাহর ইচ্ছায়?
নবীজিকে আল্লাহ জানাইছে যে আপনি বলে দেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। মেরাজ থেকে ফিরে এসে নবী বলছে অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। নবী নিজের ইচ্ছায় বলে নাই আমি আর আপনি কি মার্কা হুজুর এলাম যে আমি একজনকে খুশি করার জন্য বলে দিলাম আপনি জান্নাতি। এগুলা নষ্ট হুজুরদের কাজ। কোরআন হাদিসের সহি কথা বলেন, কোন চরিত্র অর্জন করলে জান্নাতি হয় সেই চরিত্রের কথা বলেন। কোরআন হাদিসের আলোকে একজন লোক সত্যিকারে কিভাবে জীবন গঠন করলে জান্নাতি হওয়া যায় সেটা বলেন। একজন হাজী সাহেবের কি বৈশিষ্ট্য হওয়া দরকার, হজ কি দাবি করে, তলবিয়া দাবি করে কি, মিনা, মুজদালিফা, আরাফা, আল্লাহর ঘর তাওয়াফ করলেন, সেই আলোকে আপনার কি রকম জিন্দেগি হওয়া উচিত সেগুলা বলেন। সেগুলা না বইলা আপনি যে কাউকে জান্নাত দিয়ে দেওয়া, জান্নাতি বলে দেওয়ার পারমিশন আল্লাহ আপনাকে। তাহলে এখন আসুন, সেই মহানবীর যুগে কেউ বেনামাজি ছিল না। নামাজ 1 নম্বর ইবাদত। ঈমান আনার পরে সূরা বাকারা শুরুতে আপনি পড়েছেন, জানা থাকলে আয়াতটা পড়েন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মুত্তাকি হলো তারা যারা গায়বের উপর ঈমান আনে, ঈমান আনার পরেই যারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। আর আমি আল্লাহ তাদেরকে যেই রিজেক দিয়েছি, রিজেক থেকে তারা হালাল পথে, বৈধ পথে খরচ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, তারপরে আল্লাহর রাস্তায় খরচ, তারপরে ঈমান। নামাজের কথা আছে, হাদিসে এসেছে কি দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে আল্লাহর বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, একটু বলেন তো কয়বার? তার শরীরে কোনো ময়লা থাকবে নি। একবার গোসল করলে বন্ধু শরীরে ময়লা থাকে না। আমাদের এত সুন্দর বাথরুম, এত সুন্দর পানি, আবার শরীর ডলার জন্য কত যন্ত্রপাতি বাথরুমের ভিতরে সাজানো, আরাম মোলায়েম করে যেন ডলতে পারি, কোনো ময়লা হাতের সিবায়, পায়ের সিবায়, রানের সিবায়, নখের সিবায় যেন না থাকে, পরিষ্কারের কত ব্যবস্থা। নবীজি বলছেন দৈনিক 5 বার আল্লাহর কোনো বান্দা গোসল করলে তার দেহের মধ্যে যেমন ময়লা থাকে না, যারা দৈনিক 5 বার সালাত আদায় করবে তাদেরও কোনো গুনাহ থাকে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। গুনাহ থাকবে না, ময়লা থাকবে না। গুনার ময়লা, গুনাহ হলো ময়লা। গুনাহটা কি? ময়লা। ময়লা থাকবে না যদি সালাত আদায়কারী হতে পারেন। উপসংহারে আমি যে কথাটা বলতে চাই, সালাতের অন্যতম মেসেজ যে চরিত্রবান, নেককার, আল্লাহওয়ালা লোকের নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত করা, মসজিদের ইমাম বাছাই করা, মসজিদ কমিটির লোক বাছাই করার ক্ষেত্রে এটা দেখা। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা মসজিদে যারা দায়িত্ব পালন করবে তাদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুসল্লির বৈশিষ্ট্যের কথা আছে, ইমামের বৈশিষ্ট্যের কথা আছে। এই যার যার অবস্থা কোরআন হাদিসের আলোকে যদি বুঝতে পারি, দায়িত্ব সম্পর্কে নিজেরা যদি অনুভূতি অর্জন করতে পারি, আল্লাহর ভয় যদি নিজের অন্তরে তৈরি করতে পারি, সে আলোকে যদি নিজের জীবন চরিত্র গঠন করতে পারি, তাহলে ওই নামাজির দ্বারাই মসজিদেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে। এই ধরনের নামাজি যে অফিসে বসবে সে অফিসে বরকত আসবে। সুবহানাল্লাহ বলেন। আর এই ধরনের চরিত্র যদি অর্জন করতে না পারি, তাহলে মসজিদেও শান্তি আসার সম্ভাবনা। বহু মসজিদে ঝগড়াঝাটি আছে না নাই? এক জায়গায় মসজিদ নিয়ে এখন মারামারি। কেউ মারামারি কেন? কয় হুজুর মসজিদ বানানোর দরকার হইল নিষ্কণ্টক জায়গায়। এই বেটায় বোনের হক না দিয়া যেন বোনেরে দেওয়া না লাগে, এই জন্য বোনের হকের উপরে জোর করে মসজিদ উঠে ফেলেছে। এখন বোনের জামাই যখন এটা দখল করতে আসছে, কয় এত জালিমে জালিম, আল্লাহর ঘর দখল করতে আসছে। চিন্তা করছেন এবার? তাহলে আল্লাহর ঘরটা নিষ্কণ্টক জায়গায় হওয়ার দরকার আছে না নাই? নিষ্কণ্টক জায়গায় আল্লাহর ঘর হবে। আর এটা সিদ্ধান্ত হবে যে হুজুর আমরা তো বাহিরে দায়িত্ব পালন করে, আপনি মসজিদের খতিব, আমার বিরুদ্ধে গেলেও আপনি হক কথা বলবেন। কমিটিকে খুশি করার জন্য আপনি হক কথা গোপন করবেন না, তাহলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। তখন হুজুরে দিলে সাহস পাবে, না রে সভাপতি একজন পাইছি, ভালো খারাপ যাই হোক আমারও স্বাধীনতা দিচ্ছে, হক কথা বলবেন। মসজিদে বয়ান করলে আমার চেহারার দিকে তাকাইবেন না, হক কথা বলেই যাবেন। হুজুর তখন কোরআন হাদিসের হক কথা বলবে, কিছু লোক উঠবে, বুঝবে, উপলব্ধি করবে, হেদায়েত পাবে, আমল করবে। তখন হুজুরের দোয়াও পাবে। হুজুরের যদি উনি একটা ধমক দেয়, হুজুরের তো ভালো কথা বলে যাবে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যদি হুজুরের আওয়াজ দেয়, হ্যাঁ হ্যাঁ, হুজুরে তাকাইছে, তার মানে হইলে উনি কিসের সাথে জড়িত?
হুজুর ওয়াজ ঘুরে দিছে, হয় কি হয় না? ফলে আল্লাহ করে অবিচার এসে যায়, আল্লাহ করে মারামারি, ফদ লইয়া মারামারি, ফান্ড লইয়া মারামারি, টাকা লইয়া মারামারি। কারণ যখন লোকের চরিত্র থাকে না, তখন আল্লাহর ঘরেও তারা ইনসাফ কায়েম করতে পারে না। লোকেরা যখন কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যায়, তখন আল্লাহর ঘরকেও তারা অবিচারের কেন্দ্র বানায়। সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার, শিক্ষা, কোথাও শান্তি থাকে। গরু চোর সমাজের শত্রু, লাউ চোর, কদু চোর, কমলা চোর সমাজের শত্রু। শিক্ষিত চোরগুলোর অবস্থা কি? ওরা কি সমাজের বন্ধু? আল্লাহ আমাদেরকে সত্যিকারের নামাজি হওয়ার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ আমাদেরকে মসজিদে যেভাবে পবিত্র ভালো নেতৃত্ব বাছাই করি, সমাজও আল্লাহ আমাদেরকে সে ধরনের নেতৃত্ব বাছাই করার তৌফিক দান করুন। আল্লাহ, আমি আমার এই অল্প এলেমে আমার ভাইদের সামনে নামাজের যেই মেসেজগুলি দিলাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। আমার কোনো কথা ভুল হলে আমাকে ক্ষমা করুন। এই মাহফিলের আয়োজনকারীদের অন্যতম দুইজন আমার মুহাব্বতের মানুষ